শোন, শিয়াল পণ্ডিতের একটু আগে গল্প। আমেরিকার ভিডিওটা প্রেসিডেন্ট সবাই ফোন শেষ দিছিল, পর্যন্ত দেখবেন। শিয়াল কয়, পণ্ডিত কি শিয়াল বলতেছে ভাই শুনেন। আসেন রাজনীতি শিয়াল শিখায় যান। নিজেকে বহুত আমি পণ্ডিত কইলাম মনে করে, ধুর মিয়া, শিয়ানা মনে করে। আমি এখন হরিণ আর ছাগলের লগে মিটিং এ আছি, ডিস্টার্ব দিয়েন না, বুঝলি আমার লেভেল? নে চা খা। এক গ্রামে থাকতো এক পাতি নেতা শিয়াল। নিজের পেট ভরুক বা না ভরুক, তার একটাই কাজ ছিল এলাকার বড় বড় নেতা বাঘ আর ভাল্লুকের পেছনে ঘুরে বেড়ানো। সকাল সন্ধে শুধু জি ভাই, ইয়েস ভাই, আপনি যা বলবেন তাই ঠিক, এই ছিল তার জীবনের মন্ত্র। গ্রামের মোড়ে দাঁড়িয়ে সে বড় বড় কথা বলতো। আরে বানর ভাই, বাঘ ভাই তো আমার একদম আপন লোক, আর ওই ভাল্লুক ভাই কালও আমার সাথে বসে চা খেলো। এলাকায় কোনো সমস্যা হলে শুধু আমার নাম বলিস, সব ক্লিয়ার। গ্রামের সবাই মুচকি হাসত, কেউ বিশ্বাস করত, কেউ করত না। একদিন কি হলো, শিয়াল মুরগি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল। গ্রামবাসীরা লাঠি নিয়ে তার পেছনে ছুটল। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল দৌড়ে গেল বাঘ ভাইয়ের গুহায়। হাঁপাতে হাঁপাতে বলল, বাঘ ভাই বাঁচান, গ্রামবাসী আমাকে ধরতে পারলে আজ আমার দফা রফা করে ফেলবে। বাঘ চোখ মেলে তাকিয়ে বলল, তুই কে রে, চিনি না তো, ভাগ এখান থেকে, ঘুমাতে দে আমায়। শিয়ালের বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি করে সে দৌড়ল ভাল্লুক ভাইয়ের কাছে। সব আশা নিয়ে বলল, ভাল্লুক ভাই একটু সাহায্য করেন। ভাল্লুক বিরক্ত মুখে বলল, আরে ভাই আমি এখন খুব বিজি, পরে আসিস। কেউ এগিয়ে এলো না, কেউ শিয়ালকে আশ্রয় দিল না। অবশেষে ভয় আর লজ্জা নিয়ে শিয়াল জঙ্গলের গভীরে একা একটা গুহায় গিয়ে লুকালো। সেখানে বসে নিজেই নিজেকে বলতে লাগলো, আহা, দিনরাত যাদের পা চাটলাম, আজ বিপদে পড়ে বুঝলাম আমি আসলে কারো ভাই নই, আমি ছিলাম কেবল তাদের ব্যবহারের এক কামলা। নিজের যোগ্যতায় পরিচয় গড়ুন। বড় মানুষের ছায়ায় দাঁড়িয়ে রোদ এড়ানো যায় ঠিকই, কিন্তু বিপদের সময় সেই ছায়া কখনোই ছাতা হয়ে আপনার মাথার ওপর দাঁড়ায় না।